হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস স্টাডি গোল এডুকেশন চ্যানেল। আজকে আমরা লীলাস ফ্রেন্ড লাইন বাই লাইন বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করব। অ্যান্ড তার আগে আমি সবাইকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, লীলাস ফ্রেন্ড লেখা হয়েছে আর কে নারায়ণের দ্বারা, এবং আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার অলসো। এই আর কে নারায়ণকে আমরা ইন্দো অ্যাংলিয়ান পোয়েট বলে থাকি। ইন্দো অ্যাংলিয়ান পোয়েট এবং অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট কাদের বলা হয় তার জন্য একটা সেপারেট ভিডিও করা হয়েছে, ওটা দেখতে পারো। অথবা পার্টিকুলারলি আর কে নারায়ণের বায়োগ্রাফি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তো প্লে লিস্টে গিয়ে বায়োগ্রাফি প্লে লিস্ট খুললেই তোমরা দেখতে পাবে। সো এখানে দেখো যে একটা ছোট করে ইন্ট্রোডাকশন আর কে নারায়ণের দিয়ে দেওয়া হোক, যে আর কে নারায়ণের ফুল নাম ছিল রসিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী, যে হচ্ছে 1906-এ জন্মগ্রহণ করেছিল এবং 2001-এ তিনি মারা যান। তো খুব একজন বিখ্যাত পোয়েট ছিল, যে হচ্ছে অনেক ফেমাস রাইটিং লিখেছে, যেমন হচ্ছে দ্য গাইড। গাইড নিয়ে একটা ফিল্মও তৈরি হয়েছে এই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেই ফিল্মে দেবানন্দ প্রোটাগনিস্টের অভিনয় করেছে, এবং সেখানে দেখা গেছে যে ওখানে ওই মুভিটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছে, এবং আর কে নারায়ণকে বেস্ট স্টোরি রাইটারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এমনকি আর কে নারায়ণ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও রিসিভ করেছেন, মানে ওয়াইড রেকগনাইজেশন ছিল থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড। এখানে দেখতে গেলে আমরা দেখব যে লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেইজ। তাহলে কিনা মালগুড়ি ডেইজ আর কে নারায়ণের একটা শর্ট স্টোরি কালেকশন, মানে অনেকগুলো শর্ট স্টোরি লেখা আছে সেখানে, তার মধ্যে থেকে একটা শর্ট স্টোরি বেছে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড। ওকে, তো এবার দেখো যে দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যু অফ interaction between different social classes, friendship and trust, prejudice and exploitation। তাহলে কি না এই স্টোরিটা কি আমাদের বর্ণনা দেয় যে ডিফারেন্স বিটুইন সোশ্যাল ক্লাসেস, মানে সোসাইটিতে যে বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, যেমন হচ্ছে ব্রাহ্মণ, তোমার হচ্ছে আরও কি আছে, ক্ষৈত্র, শূদ্র, এদের মধ্যে এই সব ক্লাসদের মধ্যে ডিফারেন্স দেখিয়েছে। এবং কিসের মধ্য দিয়ে ডিফারেন্স দেখিয়েছে, যে একজন মালিক থাকবে, তাদের চাকরের সঙ্গে মালিকের সম্পর্ক কীরকম সেই রকম, এবং মাস্টার অ্যান্ড সার্ভেন্টদের সঙ্গে কীরকম রিলেশান সেইগুলো দেখানো হয়েছে। এবং এক্সপ্লয়টেশান, মানে কীভাবে ছোট মানুষদের এক্সপ্লয়েট করা হয়, দ্যাট মিন্স শোষণ করা হয়, সেইগুলোও দেখানো হয়েছে। তো আমরা যদি এই টেক্সটটাকে, এই শর্ট স্টোরিটাকে লাইন বাই লাইন পড়ি, তাহলে দেখতে পাবো যে, তাহলে দেখো এখানে কি বলছে, যে সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। তার মানে বলছে যে সিদ্ধা হচ্ছে একজন ক্যারেক্টারের সঙ্গে আমরা পরিচিত হলাম, যে যার নাম হচ্ছে সিদ্ধা, যে হচ্ছে মিস্টার শিবশঙ্করের গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ঘোরাঘুরি করছে। যখন হচ্ছে মিস্টার শিবশঙ্কর কোথায় দাঁড়িয়েছিল, তার বাড়ির ফ্রন্ট বারান্দায়, মানে সামনের বারান্দায় দাঁড়িয়েছিল, এবং কি সমস্যা নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, যে সার্ভেন্ট সমস্যা, দ্যাট মিন্স তার বাড়িতে চাকর বাকর দিনে কি কোনো কিছু প্রবলেম হয়েছে, তার উপরে সে হচ্ছে চিন্তা ভাবনা বা আলোচনা করছিল। সেকেন্ড দেখো যে স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সিদ্ধা আস্ক, মানে সিদ্ধা জিজ্ঞেস করলো যে তুমি কি স্যার তুমি কি একজন চাকরকে চাও। তখন মিস্টার শিবশঙ্কর কি বলছে দেখো, যে কাম ইন সেইট মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বলল যে ভেতরে আসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যে যেমনই করে কি করলো, যে তেমনই করে সিদ্ধা গেট খুলে ভেতরে চলে এলো। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টিভ হিম টু এ স্ক্রুটিনি, স্ক্রুটিনি মিন্স এক্সামিন, স্ক্রুটিনি মিন্স এক্সামিন স্ট্রিক্টলি অ্যান্ড সেইড টু হিমসেলফ। তাহলে কি না মিস্টার শিবশঙ্কর প্রথমে তাকে খুব পরীক্ষা নিরীক্ষা করলো এবং দেখলো এবং নিজেকে বলল, ডাজ নট সিম টু বি এ ব্যাড শট, অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইটি। দ্যাট মিন্স যে এখানে মিস্টার শিবশঙ্কর নিজে নিজে বলছে যে ওকে খুব খারাপ দেখাচ্ছে না, মানে
এক কাজের লোক হিসেবে খারাপ দেখাচ্ছে না, যে কোনো মূল্যে তাকে খুব ফিটফাট দেখাচ্ছে। টাইডি মিন্স ঠিকঠাক বা ফিটফাট। তারপরে দেখো হোয়ার ওয়ার ইউ বিফোর, এর আগে তুমি কোথায় ছিলে, হি আক্সড, মানে মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলো। সিদ্ধা সাইড, সিদ্ধা বলো, ইন এ বাংলো দেয়ার, সেখানে একটা বাংলোতে, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেক সামওয়্যার, দ্যাট মিন্স অস্পষ্টভাবে কোথাও দেখিয়ে দিল, ইন্ডিকেট করে বা হাত দেখিয়ে, ইন দ্য ডক্টরস হাউস, এবং বললো যে ওখানে বাংলোতে সেখানে থাকি, যেখানে একজন ডাক্তারের বাড়িতে। ওকে, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেট, সিদ্ধা বললো যে আমি মাস্টার আমি জানি না। মাস্টার মানে এখানে প্রভু। ওকে, মানে যারা মালিক, আগে যারা মালিক থাকতো তাদেরকে মাস্টার বলা হতো। হি লিভস নিয়ার দ্য মার্কেট, এবং সে বাস করতো কোথায়, মার্কেটের কাছে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, কেন তোমাকে তারা পাঠিয়েছে, তাদের থেকে দূরে পাঠিয়েছে, এটা কে জিজ্ঞেস করছে, মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করছে। দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেট, সিদ্ধা বললো যে তারা শহর ছেড়ে পালিয়ে গেছে। ওকে, তারা শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। গিভিং দ্য স্টক রিপ্লাই, খুব স্ট্রেট ফরওয়ার্ড রিপ্লাই দিল, সোজাসুজি অ্যান্সার দিল। এবং তারপর মিস্টার শিবশঙ্কর কি বলছে, যে মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, এবং নিজের মনকে বোঝাতে পারছিল না। হি কল্ড হিজ ওয়াইফ, তার কাকে ডাকলো, তার স্ত্রীকে ডাকলো। সি লুকড অ্যাট সিদ্ধা, এবং সে কার দিকে তাকালো, সিদ্ধার দিকে তাকালো, এবং অ্যান্ড সেইট, বললো, হি ডাজ নট সিম টু মি ওর্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। তাহলে কি, তার স্ত্রীকে যখন ডাকলো মিস্টার শিবশঙ্কর, তখন তার স্ত্রী এসে সিদ্ধার দিকে তাকালো এবং বলল যে তাকে খারাপ দেখাচ্ছে না, আগে যেই সব চাকর আমাদের কাছে ছিল। ওকে, তো তারপরে দেখো, তারপরে কি বলছে, যে লীলা দ্য 5 years old ডটার কেম আউট। তারপরে আরেকটা ক্যারেক্টারের আমরা সম্মুখীন হলাম। প্রথমে কি, একজন সিদ্ধা যে হচ্ছে কাজের খোঁজে এসছে, এবং মিস্টার শিবশঙ্কর বাড়ির সামনে, এবং সেখানে মিস্টার শিবশঙ্করকে দেখে অ্যাপ্রোচ করলো, এবং মিস্টার শিবশঙ্কর নিজের মাইন্ডটাকে বোঝাতে না পেরে তার স্ত্রীকে ডাকলো, এবং তার স্ত্রী দেখলো, এবং সেই মুহূর্তে লীলার এন্ট্রি হচ্ছে। এর মানে আমরা অলরেডি তিনটা ক্যারেক্টারের সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেছি, এবং নেক্সট ওয়ান যে হচ্ছে লীলা, সে হচ্ছে কে, যে দ্য 5 year old ডটার কেম আউট, 5 বছরের বয়সী কন্যা বেরিয়ে এলো, কন্যা মিন্স মেয়ে। ওকে, মিস্টার শিবশঙ্করের মেয়ে। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, মানে খুব আনন্দে ভরে গেল। ও ফাদার, সি সেড, লীলা বলল যে বাবা, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে দূরে পাঠাও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়ির মধ্যে রাখতে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই নির্ধারণ করে দিল যে সিদ্ধার চাকরিটা এখানে পাকা হয়ে গেছে, বা সিদ্ধা অ্যাজ আ সার্ভেন্ট হিসেবে আজ থেকে কাজ করবে। এরপরে লাইনগুলোতে কি বলছে, যে সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupees a month, সিদ্ধাকে দেওয়া হতো দিনে 2টো মিল, এবং হচ্ছে 4 টাকা করে প্রত্যেক মাসে। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, ওকে, যার পরিবর্তে তাকে করতে হতো জামা কাপড় ধোয়া, টেন্ডেড গার্ডেন, গার্ডেনকে পরিচর্যা করতে হতো, র্যান এরান্ডস, দ্যাট মিন্স বার্তা বহন করতো, চোপড উডস, কাঠ কাটতো, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করতো। ওকে, তারপর বলছে যে সিদ্ধা কাম অ্যান্ড ফ্লে, সিদ্ধা কাম অ্যান্ড ফ্লে, সিদ্ধা এসো এবং খেলো। ওকে, কে বলো, লীলা উড ক্রাই, লীলা বলতো যে সিদ্ধা এসো এবং খেলো, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। তাহলে বলছে যে এখানে, যে সিদ্ধা যখনই বলতো যে এসো খেলো, তখনই কিন্তু সিদ্ধা বলছে, সরি, লীলা যখনই চিৎকার করতো যে আমার সঙ্গে এসে খেলো, তখনই কিন্তু সিদ্ধা তার যে কোনো কাজ সে যখন করতো, সেই কাজটা ফেলে সে তাড়াতাড়ি দৌড়ে তার কাছে আসতো, এবং তারপর কি হতো, যে অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, এবং সে কোথায়, লীলা কোথায় দাঁড়িয়ে থাকতো, যে দাঁড়িয়ে ছিল, যে একটা
বাগানে, ফ্রন্ট বাগানে, সামনের বাগানে লাল বল হাতে নিয়ে, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, এবং যে সিদ্ধার যে সঙ্গটা লীলাকে খুবই হ্যাপি করতো। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে কী করতো, বলটাকে ছুঁড়ে দিত তার দিকে, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সিদ্ধাও বলটাকে তার দিকে পুনরায় আবার ছুঁড়ে দিত। অ্যান্ড দেন সি সেইড, লীলা বলল, নাও থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই, এখন আকাশের দিকে বলটাকে ছুঁড়ে দাও। সিদ্ধা ক্লাসড দ্য বল, সিদ্ধা প্রথমে কী করলো, বলটাকে খুব জোরে ধরলো, ধরে জোরে আঁকড়ে ধরলো হাতে, অ্যান্ড ক্লোজড হিজ আইজ, এবং তার চোখ বন্ধ করলো, ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিল। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন, যখন বলটা পুনরায় ফিরে এলো, হি সাইড, সে বলল, ওকে, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, এখন এটা চাঁদকে ছুঁয়ে ফিরে এসেছে। ওকে, তারপরে লাইন দেখো, ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তাহলে সিদ্ধা বলছে যে তুমি দেখতে পাচ্ছ যে চাঁদের দাগ এখানে লেগে আছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর দ্য ট্রেস অফ দ্য মুন অ্যান্ড সেইড, লীলা খুব পরীক্ষা নিরীক্ষা করলো বলটাকে, এবং দেখলো যে কোথায় চাঁদের দাগ আছে। ওকে, অ্যান্ড সেইড, বলল, আর কি বললো, যে আই ডোন্ট সি ইট, আমি দেখতে পাচ্ছি না, এটা চাঁদের দাগটা আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তারপর সিদ্ধা রিপ্লাই দিল যে তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এটা দেখার জন্য, সেট সিদ্ধা, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি মুছে যায় এবং ফিরে যায় আবার চাঁদের কাছে। নাও হারি আপ, এখন তুমি তাড়াতাড়ি করো। হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার, সে বলটাকে খুব জোরে ধরলো তার ফিঙ্গারের সহিত, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবং লীলাকে বললো যে উঁকি মেরে দেখো ওই যে লিটল গ্যাপ, ফিঙ্গারের মধ্য দিয়ে যে ছোট গ্যাপটা আছে তার মধ্য দিয়ে। ওকে, তারপরে দেখো যে এখানে বলছে যে ইয়াস সেইট লীলা, লীলা বললো যে হ্যাঁ, আই সি দ্য মুন, আমি এখন মুনটাকে দেখতে পাচ্ছি। ওকে, বাট দিস মুন ইজ ভেরি ওয়েট, এই মুনটা খুবই ভেজা ভেজা। সার্টেনলি ইট ইজ, হতে পারে এরকম, সিদ্ধা বলল। এরপরে কি বলছে যে হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধাকে জিজ্ঞেস করছে যে আকাশে কি। গড, হি সেড, সিদ্ধা রিপ্লাই দিল যে ভগবান। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা ছাদে দাঁড়াই এবং আমাদের বাহুটাকে প্রসারিত করি, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশটাকে ছুঁতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেড, তাহলে সিদ্ধা এই কোশ্চেনের রিপ্লাই দিল যে, লীলাকে রিপ্লাই দিল যে ছাদে দাঁড়ালে পারবো না, বাট ইফ উই স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি আমরা একটা গাছের, কোকোনাট গাছের, নারকেল গাছের উপরে যাই, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তুমি তখন কি স্কাইটিকে ছুঁতে পারবে। ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি তুমি কোকোনাট ট্রিতে দাঁড়াও, মানে নারকেল গাছে দাঁড়াও, তাহলে তুমি স্কাইটাকে ছুঁতে পারবে। এটা কে রিপ্লাই দিল? সিদ্ধা রিপ্লাই দিল লীলাকে। হ্যাভ ইউ ডান ইট, আক্সড লীলা, লীলা তখন জিজ্ঞেস করলো যে তুমি কি কখনো করেছো এটা? ইয়াস মেনি টাইমস, সেইট সিদ্ধা, সিদ্ধা বললো যে হ্যাঁ, অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই বড় চাঁদ দেখা যেত, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি একটা কোকোনাট ট্রিতে চড়তাম এবং চাঁদটিকে স্পর্শ করতাম। ওকে, তারপরে কি বলছে দেখো, যে ডাজ দ্য মুন নো ইউ, মুনটা কি তোমাকে জানে? ইয়েস ভেরি ওয়েল, নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে আসো। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে দেখাবো কিছু সুন্দর জিনিস। তারপরে কি বলছে দেখো, যে দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্লান্ট, এবং তারা কোথায় দাঁড়িয়েছিল? রোজ প্লান্টের কাছে, রোজ গাছের কাছে। হি সাইড, সে বললো, পয়েন্টিং, দেখিয়ে, ইউ সি দ্য মুন দেয়ার, সেখানে তুমি চাঁদটাকে দেখতে পাচ্ছ, ডোন্ট ইউ, তুমি কি দেখতে কি পাচ্ছ না, এরকম বললো। তারপরে বলছে দেখো
যে নেক্সট আমরা যদি নেক্সট পেজে যদি যাই তাহলে দেখতে পাবো যে ইয়েস, হ্যাঁ। কে রিপ্লাই দিল? লীলা রিপ্লাই দিল যে হ্যাঁ, মুনটাকে এখন দেখতে পাচ্ছি। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে আসো। হি সেইড, সিদ্ধা বলল, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকয়ার্ড, এবং বাড়ির পেছনের দিকে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, এবং কুয়োর পাশে দাঁড়ালো। অ্যান্ড পয়েন্টেড আপ, এবং উপরের দিকে দেখালো। উপরের দিকে নয়, এখানে নিচের দিকে, যেহেতু কুয়োটা নিচেই থাকে। দ্য মুন ওয়াজ দেয়ার, চাঁদরা হচ্ছে সেখানে। টু, লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, মানে বিস্ময়ে সে কী করলো যে লীলা ক্ল্যাপড হার হ্যান্ড, দ্যাট মিনস তালি বাজালো হাতে, অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং চিৎকার করে উঠলো খুব আনন্দে। এখানে ওয়ান্ডার মিনস হ্যাপিনেস। দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, চাঁদটি এখানে। হাউ ইজ ইট, এটা হচ্ছে সেখানে। দ্যাট মিনস ওই যে কুয়োতে যে জলে, কুয়োর জলে যে মুনের রিফ্লেক্ট পড়েছে সেটার কথা বলছি, যে মুন ইজ হেয়ার নিচে, ইট ওয়াজ দেয়ার, দ্যাট মিনস মুন অ্যাকচুয়ালি আবার উপরে। হাউ ইজ ইট, এটা কীরকম সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, তাহলে সিদ্ধা তখন রিপ্লাই দিচ্ছে যে আমি বলেছি যে আমাকে ফলো করতে, আমাদেরকে ফলো করতে। লীলা র্যান ইন, লীলা তখন বাড়িতে ছুটে গেল। অ্যান্ড টোল্ড হার মাদার, এবং তার মাকে বলল, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা হচ্ছে কাকে জানে? চাঁদকে জানে। এরপরে কি হচ্ছে দেখো, যে অ্যাট ডাস্ক, দ্যাট মিনস সন্ধে নেমে এলো, সন্ধে নামার সময় বা ইভিনিংয়ের সময়। হি ক্যারিড হার ইন, সে তাকে ভেতরে নিয়ে যেত। অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং সে তার জন্য একটা ক্লাস রাখতো, দ্যাট মিনস তাকে পড়াতো। সি হ্যাড এ বক্স, লীলার একটা বক্স ছিল যেটা হচ্ছে ফিল্ড উইথ ক্যাটালগস, দ্যাট মিনস সূচিপত্রে, মানে একটা লিস্ট ছিল। অ্যান্ড ইলাস্ট্রেটেড বুকস, একটা বুক, কতগুলো বুক ছিল যেটা হচ্ছে কি ছবিতে পরিপূর্ণ ছিল। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, অনেকগুলো পেন্সিল ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, তাহলে কি না, যে তখন ক্লাস নিত, কার ক্লাস নিত? যে সিদ্ধার ক্লাস নিত। কে নিত? লীলা নিত। তো এখানে বলছে যে ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, মানে সিদ্ধার টিচার হতে, সিদ্ধার শিক্ষক হতে লীলার খুব আনন্দ হতো। অ্যান্ড সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, এবং তাকে হাঁটুতে করে, গোড়ালিতে করে বসিয়ে দিত। উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, এবং তার ফিঙ্গারের মধ্যে পেন্সিল রেখে দিত। অ্যান্ড এ ক্যাটালগ, এবং আরেকটা ক্যাটালগ, দ্যাট মিনস লিস্ট দিয়ে দিত। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। সি হ্যাড অ্যানাদার পেন্সিল, এবং লীলার আরেকটা অন্য পেন্সিল থাকতো। অ্যান্ড এ ক্যাটালগ, এবং একটা লিস্ট থাকতো, এবং কমান্ডেড, এবং তাকে বলতো, আদেশ করতো যে নাও রাইট, এবং এখন লিখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই, এবং সে চেষ্টা করতো কপি করতে, হোয়াট এভার সি রোড ইন দ্য পেজ অফ হার ক্যাটালগ, তাহলে কিনা তার সূচিপত্রে যাই লিখেছে বা যাই ছবি আঁকা আছে সেইগুলো লীলা কি বলতো সিদ্ধাকে, যে এগুলো আঁকো, এবং সিদ্ধাও ট্রাই করতো কপি করতে। সি নিউ 2 or 3 লেটার্স অফ দ্য অ্যালফাবেট, কে? লীলা জানতো 2 ও 3টা অক্ষর অ্যালফাবেটের। অ্যালফাবেট মিনস A to Z অবধি পুরো ইংরেজি লেটারগুলোকেই অ্যালফাবেট বলা হয়। কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট, এবং বিড়াল আঁকতে জানতো, এবং ক্রো, কাক আঁকতে জানতো। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, দ্যাট মিনস যে কোনো কিছুই কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধা কপি করতে পারছে না, কারণ হচ্ছে সে হচ্ছে পড়াশোনা করেনি তেমন একটা। তারপরে বলছে দেখো, সি সেইড, সে বললো, মানে লীলা বললো, এক্সামিনিং হিজ এফোর্ট, তার চেষ্টা পরীক্ষা করে, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রোন দ্য ক্রো, এইটা কি এইরকমই আমি কাকটা এঁকেছি? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রোন দ্য বি, আমি কি বিটা এইরকমই লিখেছি? লীলা কাকে কোশ্চেন করতো? সিদ্ধাকে কোশ্চেন করতো। সি পিটিড হিম, এবং তারপরে তাকে সিম্প্যাথি প্রকাশ করতো।
অ্যান্ড রিডাবলড হার এফোর্টস টু টিচ হিম, এবং দ্বিগুণ পরিশ্রম করতো সিদ্ধাকে শেখানোর জন্য এবং শেখানোর জন্য চেষ্টা করতো। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুড, তাহলে কি কিন্তু এই লোকটা, ফেলো মিন্স এখানে সহকর্মী, দ্যাট মিন্স যে হচ্ছে সঙ্গে সবসময় থাকে এখানে, তাহলে কি সিদ্ধাকে ফেলো বলে ডাকছে এবং বলছে যে যদিও সে মনকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী, ওয়াজ আটারলি ইনকেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, কিন্তু পেন্সিল চালাতে সে অক্ষম ছিল। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, এবং এটা এমনই মনে হচ্ছে যে লীলা তাকে ওখানে রাখবে অনেক সময় ধরে, পিন টু হিজ সিট, এবং তাকে বসিয়ে রাখবে এরকম, টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার কবজিটা, হাতের কবজিটা যন্ত্রণা করছে। ক্র্যাকড মিন্স এখানে ব্রোকেন নয়, ক্র্যাকড মিন্স এখানে যন্ত্রণা করছে, যন্ত্রণা যতক্ষণ হচ্ছে। হিজ সাউট রিলিভ বাই সেইং, সে কী করতো, খুঁজতো কী করে সে বাঁচবে, এবং কী করে বাঁচতো, যে সে বলতো যে আই থিঙ্ক ইয়োর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, আমার মনে হয় তোমার মা হচ্ছে ডাকছে তোমাকে খাবারের জন্য, রাতের খাবারের জন্য। এইটা যখনই বলতো সিদ্ধা তখন রিলিফ পেত এইরকম একটা ক্লাস থেকে। তখন হচ্ছে লীলা কী করতো, যে লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম, লীলা তখন কী করতো, পেন্সিল ফেলে দিয়ে রুমের বাইরে চলে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং স্কুল আওয়ারটা তখন বন্ধ হয়ে যেত। এবং নেক্সট ওয়ান দেখো, যে নেক্সট ওয়ানের মানে যদি আমরা করতে চাই তাহলে দেখো, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, মানে খাবারের শেষে, রাতের খাবারের শেষে, ডিনার মিন্স রাতের খাবার, লাঞ্চ মিন্স দুপুরের খাবার, ব্রেকফাস্ট মিন্স সকালের খাবার, অ্যান্ড টিফিন মিন্স বিকালে যে আমরা টিফিন করি। ওকে, আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, রাতের খাবারের পর লীলা তার বিছানায় যেত ঘুমোতে। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, এবং সিদ্ধাকে থাকতে হতো একটা গল্প নিয়ে। এরপরে কি বলছে, হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গলস, তাহলে কিনা, এবং সিদ্ধাও বসে পড়তো ফ্লোরে, মেঝেতে বসতো, ওদের বেডে কিন্তু বসতো না, মেঝেতে বসতো এবং বেডের কাছে, এবং বলতো অনেক পশুদের গল্প, জঙ্গলের পশুদের গল্প, অফ গডস ইন হেভেন, হ্যাঁ, যে স্বর্গের অনেক দেবতাদের সম্বন্ধে বলতো, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিউর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, তাহলে কিনা, এবং ম্যাজিশিয়ান জাদুঘরের কথা বলতো, যারা হচ্ছে গোল্ডেন ক্যাসেল বানাতে, মানে দুর্গ বানাতে পারতো, এবং যার মধ্যে থাকতো প্রিন্সেস, রাজকুমারীগুলো, এবং তাদের পোষা বেড়াল টেড়াল, উমুক তুমুক। ওকে, পেটস মিন্স পোষা কোনো প্রাণী। ওকে, ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, ডে বাই ডে সি ক্লাং, সি মিন্স হেয়ার লীলা, লীলা খুব কাছাকাছি চলে আসছিল কার, সিদ্ধার। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স, এবং সে চাইতো যে, ইনসিস্টেড দ্যাট মিন্স ওয়ান্টেড। ওকে, সে সবসময় চাইতো যে লীলা যাতে তার সবসময় কাজের সময় থাকে, কার কার কাছে, লীলার কাছে যাতে সিদ্ধা থাকে। ওকে, সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন সি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, তাহলে কি না, লীলা এমনকি যখন সিদ্ধা বাগানে কাজ করতো তখনও থাকতো তার সঙ্গে, অর চপিং উডস, এমনকি যদি কাঠ কাটতো সেই সময়ও তার সঙ্গে থাকতো। অ্যাকম্পেনিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরেন্ডস, যখনই বার্তা, কোনো মেসেজ কোনো কাউকে দিতে পাঠানো হতো কোনো জায়গায়, তখনও তোমার হচ্ছে লীলা সিদ্ধার সঙ্গে থাকতো, বেশিরভাগ সময় থাকতো। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যায় সে বেরিয়ে গেছিল কি কিনতে, চিনি কিনতে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাও তার সঙ্গে গেছিল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি এলো, লীলাস মাদার নোটিসড দ্যাট আ গোল্ডেন চেইন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং, তাহলে কি না, যখন তারা বাজার থেকে ফিরে এসেছিল লীলা এবং সিদ্ধা, তখন দেখলো যে লীলার মাদার দেখলো যে লীলার
গলায় যে গোল্ডেন চেইনটা ছিল সেটা হচ্ছে মিসিং। হোয়ার ইজ ইউর চেইন? লীলা লুকড ইনটু হার শার্ট, সার্চড অ্যান্ড সেইড আই ডোন্ট নো। যখন তার মা জিজ্ঞেস করলো যে হোয়ার ইজ ইউর চেইন, তোমার চেইনটা কোথায়, গলার চেইনটা কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, তার জামার দিকে তাকালো, খুঁজলো, অ্যান্ড সেইড বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেইড, একটা চড় মারলো এবং বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, আমি কতবার তোমাকে বলেছি যে চেইনটা খুলে দাও এবং ওটাকে বক্সের মধ্যে রেখে দাও। তারপরে আমরা যদি নেক্সট পেজে যদি যাই তাহলে দেখতে পাবো যে সিডা সিডা সি সাউটেড এ মোমেন্ট লেটার, এখানে সি মিনস লীলাস মাদার, চিৎকার করে ডাকলো সিদ্ধা সিদ্ধা। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখনই সিদ্ধা বাড়ির মধ্যে এলো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার। দ্যাট মিনস যে সিদ্ধার মা তার দিকে তাকালো এবং ভাবলো যে কাজের লোকটা তো খুব কি কি দেখাচ্ছে, খুব অভদ্র টাইপের দেখাচ্ছে, মানে কি যেন চুরি টুরি করেছে এমন একটা ব্যাপার। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, এবং সে জিজ্ঞেস করলো ওই চেনটার সম্বন্ধে। হিজ থ্রোট ওয়েন্ট ডাই, মানে সিদ্ধার মুখ তখন শুকনো হয়ে গেছে, মানে মুখে মুখটা তখন শুকনো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস সিদ্ধা কিছু বুঝতেই পারছে না যে কী হয়েছে। হি ব্লিঙ্কড, সে চোখের ব্লিঙ্কড মানে হচ্ছে চোখের চোখের ঝাপটা মারা, অ্যান্ড চোখের ওই যে পাতাটা নড়ানো, অ্যান্ড অ্যান্সার্ড, এবং উত্তর দিল দ্যাট হি ডিড নট নো, সে জানে না। সি মেনশনড দ্য পুলিশ, সে পুলিশের কথা বললো যে পুলিশকে ডাকবো, অ্যান্ড শাউটেড অ্যাট হিম, এবং চিৎকার করলো তার দিকে। সি হ্যাড টু গো, সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, এবং তৎক্ষণাৎ এইরকম চিৎকার করে সে কিচেনের রান্নার ঘরে চলে গেল, কারণ হচ্ছে ওই সময় রান্নার চুলিতে, ওভেন মিনস এখানে রান্নাঘরের চুলিতে কি ছিল বা উনান, ওখানে কোনো রান্না করতে দেওয়া ছিল। লীলা ফলোড হার হুইনিং, লীলা গৌঙানির মতো কেঁদে কেঁদে তার মাকেও ফলো করে চলে গেল। গিভ মি সাম সুগার, এবং লীলা বলল যে আমাকে কিছু চিনি দাও। মাদার, আই অ্যাম হাংরি, আমি খুব ক্ষুধার্ত। হোয়েন দে কেম আউট এগেইন অ্যান্ড কল্ড, যখন তারা পুনরায় বেরিয়ে এলো রান্নাঘর থেকে এবং ডাকলো সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর ছিল না। কারণ হচ্ছে সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইনটু দ্য নাইট, সিদ্ধা তখন সেই রাত্রিতে কোথাও চলে গেছে। ওকে, এরপরে কি বলছে দেখো, মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, এইসব ঘটনা হওয়ার পর মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টার পর বাড়ি ফিরে এলো। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল হিজ, এবং এইসব সিচুয়েশানে সেও খুব উত্তেজিত হয়ে গেছিলো এইসব শুনে। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, এবং পুলিশ স্টেশনে গেল। লজড এ কমপ্লেন্ট, এবং একটা কমপ্লেন অভিযোগ জানিয়ে দিল। তারপরে এখানে কি হচ্ছে দেখো, যে আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, মানে সিদ্ধার্থ চলে গেছে কিন্তু রাতের খাবার খাওয়ার পর লীলা হচ্ছে ঘুমোতে যেতে প্রত্যাখ্যান করলো। রিফিউজ মানে যেতে ইচ্ছে করলো না তার। আই ওয়ান্ট নট স্লিপ আনলেস সিদ্ধা কামস, যতক্ষণ না সিদ্ধা আসছে আমি কিন্তু কোথায় যাব না, ঘুমাতে যাব না। অ্যান্ড টেলস মি স্টোরিজ, এবং আমাকে যতক্ষণ না সে ফিরে আসছে এবং গল্প বলছে আমি ততক্ষণ ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না, তার মাকে বলছে। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, তুমি সবসময় বকাবকি করো। অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, এবং সিদ্ধাকেও অনেক কষ্ট দাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত খারাপ কেন, এটা বলছে। এরপরে দেখো যে বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেইন, এটা কে বলছে, তার মা বলছে যে কিন্তু তোমার চেইন সে নিয়ে পালিয়ে গেছে। লেট হিম, তখন লীলা বলছে যে তাকে নিয়ে যেতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেইট মাদার, তার মা বলে যে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। অ্যাটেম্পটেড টু মেক হার লাই ডাউন অন হার লেপ, এবং চেষ্টা করলো তাকে তার কোলে ঘুম করাতে। ল্যাপ মিন স্কুল।
টেল মি আ স্টোরি মাদার, আমাকে একটা গল্প বলো। লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। কিন্তু এটা এইসব সিচুয়েশানে এক তো হচ্ছে তাদের গোল্ডেন চেইন মানে সোনার চেইন হারিয়ে গেছে, দ্বিতীয় হচ্ছে এই সিচুয়েশানে তার মায়েরও পসিবল নয় কোনো স্টোরি গল্প শোনানো। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, কারণ হচ্ছে তার মাইন্ডটা হচ্ছে ডিস্টার্ব হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। ওকে, দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। ওকে, তাহলে কিনা যে সিদ্ধাকে ভেবে ভেবে সে আরও কী হয়ে যাচ্ছে, ওর প্রতি উত্তেজিত হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স ওর প্রতি আরও ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, তখন লীলার মাদার ভাবছে যে সে তো আমার বাড়ির সব কিছু জানে, মাইট কাম ইন অ্যাট নাইট, রাতে আসতে পারে, অ্যান্ড লুট, এবং লুট করতে পারে। সি শাডার টু থিঙ্ক হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারভারিং, মানে সে খুব ভেবে ভেবে কেঁপে যাচ্ছে যে কি একটা খারাপ মানুষ। সি হ্যাড বিন হারভারিং অল দিস ডে, মানে তাকে পুষেছিল এই বাড়িতে। ইট ওয়াজ গডস মার্সি, এটা হচ্ছে ভগবানের ক্ষমা, দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেইন, সে চেইনের জন্য তার শিশুকে মারেনি। স্লিপ লীলা স্লিপ, ঘুমিয়ে যাও লীলা, ঘুমিয়ে যাও। সি ক্যাজুয়াল, সে বললো খুব ইতস্তত হয়ে। ক্যানট ক্যানট ইউ টেল দ্য স্টোরি অফ এলিফ্যান্ট, তুমি কি বলতে পারবে না হাতির গল্প? লীলা জিজ্ঞেস করলো। নো, তার মাদার শার্পলি রিপ্লাই করলো যে নো। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আক্সড, লীলা জিজ্ঞেস করলো এবং লীলা কী করলো যে তোমার হচ্ছে গন্ডগোল করতে শুরু করে দিল। অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞেস করলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। এটা হচ্ছে সোশ্যাল ডিসক্রিমিনেশন এক্সপোজ করে। এই যে লাইনটা, এই যে স্টেটমেন্ট, এটা কি করছে যে দ্য ডিসক্রিমিনেশন ইন সোসাইটি ইজ রিভিলড থ্রু দিস লাইন। যখনই লীলা বলছে হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, কেন সিদ্ধা আমাদের বাড়ির চেয়ারে বসে না। মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, মাদার ওই কোশ্চেনের উত্তর দেয়নি, কারণ হচ্ছে ওর কাছে উত্তরই নাই। লীলা সেইড আ মোমেন্ট লেটার, লীলা তারপর কিছুক্ষণ পর বলল, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, কারণ হচ্ছে তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দেওয়া হয়নি, জাস্ট অ্যাজ উই ডু, যেভাবে আমরা ঘুমাই। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, কেন সে সবসময় তাকে বাড়ির বাইরে ঘুম করানো হবে? মাদার তার মাকে জিজ্ঞেস করছে কি, ওই ছোট্ট মেয়েটা যে হচ্ছে 5 বছর বয়সী। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হচ্ছে যে সে হচ্ছে খুব রেগেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, মানে ওই সময়, ঠিক ওই সময় মিস্টার শিবশঙ্কর ফিরে এসছে বাড়িতে। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা কি হচ্ছে ঘুমিয়ে পড়েছে। হি সাইড, সে বললো, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো, কি একটা ঝুঁকি নিয়ে ফেলেছি ওকে আমাদের বাড়িতে রেখে, ওই কর্মীটাকে বাড়িতে রেখে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা দেখাচ্ছে যে সে হচ্ছে পুরনো একজন অপরাধী। হি হ্যাজ বিন ইন জেইল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং, মানে সে এরপর হচ্ছে মিস্টার শিবশঙ্কর কোথা থেকে জেনে এসছে, ফলস একটা রিপোর্ট জেনে এসছে যে তাকে জেলে রাখা হয়েছিল অনেকবার, কি কি চুরি করার জন্য, যে চুরি করার জন্য, ওকে, বিভিন্ন ধরনের জিনিস চুরি করার জন্য তাকে কি করা হয়েছিল, যে এতে রাখা হয়েছিল, জেলে রাখা হয়েছিল। তারপরে দেখো মানে যে জুয়েলারি ফ্রম চিলড্রেন, মানে শিশুদের থেকে জুয়েলারি চুরি করার জন্য তাকে অনেক সময় জেলে রাখা হয়েছিল। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, তাহলে কিনা যে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছিলো, সেখানে যে সিদ্ধার ডেসক্রিপশন দিয়ে সিদ্ধা পুলিশ ইন্সপেক্টররা ফলস একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যে ও হচ্ছে অনেক আগেকার পুরনো চোর, যে হচ্ছে ছেলেদের কাছ থেকে গয়না টয়না চুরি করে। হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? আস্কড দ্য ওয়াইফ, তার ওয়াইফ জিজ্ঞেস করলো যে সে এখন কোথায়। দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ হচ্ছে তার শিকারকে জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, এবং
সে হচ্ছে তাকে খুব তুলে নিবে, পুলিশেরা ধরে নিবে। ডোন্ট ওরি, চিন্তা করার দরকার নেই। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, এবং খুবই উদ্ধত ছিল ইন্সপেক্টর, দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। কিসের জন্য তোমার ইন্সপেক্টরটা ফিউরিয়াস ছিল? কারণ হচ্ছে যে মিস্টার শিবশঙ্কর, আই মিনস এখানে মিস্টার শিবশঙ্কর, আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, মানে ওই চাকরটাকে এ এনরোল করার আগে তাকে কোনো জিজ্ঞেস করেনি। ওকে, দিস ইজ দ্য মিনিং অফ দিস লাইন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য 4 days লেটার, এবং 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, 4 দিন পরে যখন তার বাবা হচ্ছে বাড়ির অফিস থেকে বাড়ি এসেছিল, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, তাহলে কিনা পুলিশ ইন্সপেক্টর এবং আরেকজন কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে এসেছিল। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা হচ্ছে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তখন দেখে কি হচ্ছে, তাকে খুবই আনন্দ প্রকাশ করেছিল। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করে উঠলো যে সিদ্ধা সিদ্ধা র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, সিঁড়ি থেকে নেমে পড়লো তাকে দেখা করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, তার কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সাইড, ইন্সপেক্টর বললো, স্টপিং হার, তাকে থামি। হোয়াই নট, কেন নয়? হি ইজ আ থিফ, সে হচ্ছে একজন চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেইন, সে হচ্ছে তোমার গোল্ড চেইনটা নিয়ে গেছে। লেট হিম, নিয়ে যেতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেইন, আমার একটা নতুন চেইন নিয়ে নিব। লীলা সাইড, লীলা বলে দিল। অ্যান্ড অল অফ দেম লাভড, এবং পুলিশ ইন্সপেক্টর আর যে যে ছিল তারা সবাই হাসতে লাগলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞেস করলো এবং বলল, দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রিচারি, তাহলে কিনা, এবং তার ওয়াইফ ও সিদ্ধাকে কিছু কথা শুনিয়ে দিল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেইন, তারপরে আসল কথা এলো যে প্রথমে দুটো কথা শুনিয়ে দিল এবং তারপর আসল কথা বললো যে কোথায় সে চেইনটা রেখেছে, যে গলার যে হারটা সে কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেইড ফিভলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের দিকে স্টিক্ট হয়ে তাকিয়ে বলল, মানে মাথা নিচু করে বলল যে আমি নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, কেন তুমি পালিয়ে গেলে আমাদের না জানিয়ে? আস্কড লীলাস মাদার, লীলার মাদার জিজ্ঞেস করলো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর ছিল না। কার কাছ থেকে? সিদ্ধার কাছ থেকে। লীলাস ফেস বিকাম রেড, লীলার যে মুখ লাল হয়ে গেল। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড said the police inspector, he is a thief. পুলিশ ইন্সপেক্টর লীলাকে বললো যে সে হচ্ছে একজন চোর। let him be, লীলা রিপ্লাইড হার্টিলি, লীলা কি করলো, রিপ্লাই দিল যে তাকে হতে দাও। what a devil you must be to steal a thing from such a innocent child, রিমার্ক দ্য ইন্সপেক্টর। তখন কি বললো যে তুমি কেমন একজন শয়তান, যে হচ্ছে একজন এই নির্দোষ শিশুর কাছ থেকে চুরি করেছো জিনিস। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও দেরি হয়নি, রিটার্ন ইট, এটা ফেরত দাও। আই উইল লেট ইউ গো, তোকে যেতে দিব, প্রোভাইডেড ইউ প্রমিস নট টু সাচ এ থিং, ডু সাচ এ থিং এগেইন, এবং প্রমিস করো, প্রতিজ্ঞা করো যে তুমি এই রকম কাজ আর কোনোদিন করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, মানে এইরকম রিকোয়েস্ট করতে লাগলো যে ফেরত দিয়ে দাও, কোথায় রেখেছো জিনিস। লীলার ফাদারও, মাদারও এবং ইন্সপেক্টরও। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেইট, মানে লীলা কিন্তু কমফোর্টেবল ফিল করছিল না এই সব ঘটনা যখন হচ্ছিল, এবং বলল লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেইন, সে চেইনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, তখন ইন্সপেক্টরটা বললো যে তোমার কাছে এত বিশ্বাসযোগ্য কোনো উইটনেস, মানে প্রমাণ নাই। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, মানে এটা খুবই হাস্যকরের সহিত ব্যঙ্গর সহিত বলল। নো হি হ্যাজ নট টেকেন ইট, সে নেয়নি। লীলা স্ক্রিমড, লীলা আবার চিৎকার করে বলতে লাগলো। হার ফাদার সাইড, তার বাবা বললো, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি এই রকম আরও আচরণ বা ঠিকঠাকভাবে আচরণ না করো, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ, আমি কিন্তু রেগে যাবো। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টার পরে, দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলল,
টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও, মানে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমাকে বসতে হবে ওর সঙ্গে। দ্যাট মিন্স পুলিশ ইন্সপেক্টর বলছে যে ওকে লাঠি চার্জ এইরকম একটু যেরকম পুলিশের কাজ থাকে কারোর কোনো ক্রিমিনালের মুখ থেকে কথা বের করানো, সেই রকম প্রসেসগুলো করবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই, কনস্টেবল সিদ্ধাকে নিয়ে গেল বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, এবং হাত ধরে নিয়ে গেল এবং যাওয়ার জন্য ঘুরে পড়লো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, এবং লীলা তার পাশে পাশে ছুটতে লাগলো কেঁদে কেঁদে। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, তাকে এখানে ছেড়ে দাও। লিভ হিম হেয়ার, এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধা সেন্স, সিদ্ধার হাত ধরে রাখলো। হি লুকড অ্যাট হার, এবং সে তার দিকে তাকালো মিউটলি, নিঃশব্দে। লাইক অ্যান অ্যানিম্যাল, একটা পশুর মতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর কী করলো, লীলাকে বাড়ির মধ্যে নিয়ে চলে এলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা চোখে জল ছিল। এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, যখনই প্রত্যেক দিন যখনই মিস্টার শিবশঙ্কর বাড়ি আসতো, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রীর দ্বারা তাকে জিজ্ঞেস করা হতো, এনি নিউজ অফ দ্য জুয়েল, ওই গয়নাটার কী হলো। অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ের দ্বারা কী জিজ্ঞেস করা হতো, সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও লক আপে রেখেছে সিদ্ধাকে। দো হি ইজ ভেরি স্টাবন, সে হচ্ছে খুবই জেদি। ওড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, গয়নার সম্বন্ধে কিছু বলেনি। সেইট মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বলল। ওয়াহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কেমন একটা খারাপ মানুষ। সেইড হিজ ওয়াইফ উইথ এ সিভার, একটু কেঁপে কেঁপে বলল, কি কেমন একটা খারাপ মানুষ। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, যে এই রকম একজন কর্মী যে হচ্ছে এক দুবার কোথায় জেলে গেছে, তাদের আর কোনো ভয় নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে কি স্বীকার করতে বাধ্য করাচ্ছে না। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, তাহলে কিনা কিছুদিন পরে লীলার মা যখন রান্নাঘরে ট্যামারিন পট, দ্যাট মিন্স তেঁতুলের পটে যখন হাত দিল, লীলাস মাদার পিকড আপ দ্য চেইন, এবং লীলার মাদার কি খুঁজে পেল, চেইনটাকে খুঁজে পেল। সি টুক ইট টু দ্য ট্যাপ, এবং বাড়িতে যে ট্যাপ হ্যান্ড ওয়াশ করার জন্য ট্যাপ থাকে সেখানে নিয়ে গেল। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ দ্য ট্যামারিন্ড অন ইট, মানে তেঁতুলের যে একটা গাঢ় আস্তরণ ছিল ওর উপর, ওই চেনের উপর, সেটা পরিষ্কার করে দিল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেইন, এটা হচ্ছে কার চেইন, লীলার চেইন। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা দেখানো হলো লীলাকে, লীলা সাইট গিভ ইট হিয়ার, দাও আমাকে। আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেইন, আমি চেইনটাকে পরতে চাই। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন পট, মাদার আস্কড, তার মা জিজ্ঞেস করলো তখন যে ওই চেইনটা তখন তেঁতুলের পটে কীরকম করে গেল। সাম হাউ, যেরকম করে হোক, রিপ্লাই লীলা, লীলা বলল, ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, তার মা জিজ্ঞেস, তুমি কি এটাকে ওই ট্যামারিন পটে ঢুকিয়েছিলে। ইয়েস, তার মেয়ে রিপ্লাই দিল যে হ্যাঁ। হোয়েন, কখন। লং এগো, দ্য আদার ডে, অন্য দিনে, অনেক আগে। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তুমি কেন বলনি। আই ডোন্ট নো, সাইডে লীলা বললো যে আমি জানি না, মানে বাচ্চা মেয়ে তো সে কী জানে। হোয়েন ফাদার কেম হোম, যখন তার বাবা বাড়ি এলো। অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং তাকে বলা হলো। হি সেইড, সে বলল, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন হেয়ার আফটার, এরপর থেকে ওকে আর কোনো চেন দেওয়া হবে না। ডিড নট আই টেল ইউ, আমি কি তোমাকে বলিনি, দ্যাট আই স হার ক্যারিং ইট ইন আর হ্যান্ড, আমি কি তোমাকে বলিনি যে আমি দেখেছিলাম সে হচ্ছে চেইনটি তার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওয়ান্স, একবার ও দুবার। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইম, সে কোনো সময় হয়তো ওই পটে ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং লীলার জন্যই এই সব ঝামেলা হলো।
হোয়াট অ্যাবাউট সিদ্ধা, এখন সিদ্ধার ব্যাপারে কি? আক্সড মাদার, তার মা জিজ্ঞেস করলো যে সিদ্ধার ব্যাপারে কি হবে। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি ইন্সপেক্টরকে কাল বলবো। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। যে এখানে এটা ইনসাল্ট করে বলছে যে ইন এনি কেস, যে কোনো কেসে ওই রকম ক্রিমিনালকে আমাদের বাড়িতে রাখতে পারলাম না, আমাদের বাড়িতে রাখতে পারলাম না। দ্যাট মিনস যে ওটা ব্যঙ্গ করে তার ওয়াইফকে বলছে মিস্টার সিংহ যে ওই রকম সার্ভেন্টকে আমাদের বাড়িতে রাখা উচিত ছিল, এটা বলছে। ওকে, so this is all about the Bengali line by line explanation of Leela's Friend by R.K. Narayan. Please do subscribe my channel and share for latest update and etc.